আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার যেই ঘর, যেই মসজিদে আমার ইবাদত হয়, আমি রব্বুল আলামিন ওই ঘরকে মর্যাদার আসনে বসিয়ে দিই। সুবহানাল্লাহ। এই মসজিদটা এই ঘরটার মধ্যে কার ইবাদত হয়? আল্লাহর ইবাদত হয়। এই মসজিদটা আল্লাহর কাছে দামি কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে দামি। এরপর রব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, নামাজ পড়ে, নামাজ কায়েম করে, যাকাতকে আদায় করে, রব্বুল আলামিন বলছেন, উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, তাহলে তারাই হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আবাদের কথা বলেছেন। আবাদ মানে কি? এখানে মুসল্লি দ্বারা, নামাজ দ্বারা, এলেম দ্বারা, হাদিস দ্বারা, এখানে হাদিসে আলোচনা হবে, নামাজ পড়ানো হবে। নামাজ পড়বে বান্দা, ইবাদত করবে, জিকির করবে, এলেম চর্চার কারখানা এটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মসজিদটাকে আপনার সাজিয়ে রাখতে হবে। কি করতে হবে? সাজিয়ে রাখতে হবে। যে আল্লাহ তাআলার বান্দা সাজিয়ে রাখে, মসজিদের সাথে সম্পর্ক করবে, লেগে থাকবে, এক ওয়াক্ত নামাজ পড়ছে বা আর এক ওয়াক্ত নামাজ পড়বে, সে এই অপেক্ষায় থাকে, তাহলে রাসূল বলেছেন, কিয়ামতের দিন আমার ওই উম্মত আল্লাহ আরশের ছায়ার নিচে সে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান গদা ইলাল মসজিদি আওরাহ আ'আদাল্লাহু লাহু ফি জান্নাতি নুজুলা কুল্লামা আওরাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় মসজিদে এসে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা মসজিদের সাথে সবসময় সম্পর্ক রাখে, যারা মসজিদে সবসময় আসে, মসজিদের সাথে যার সম্পর্ক সবথেকে বেশি, আল্লাহর সাথে যার সম্পর্ক বেশি, নামাজের সাথে যার সম্পর্ক বেশি, জিকিরের সাথে যার সম্পর্ক বেশি, যারা কোরআন হাদিসের যার সম্পর্ক বেশি, রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে সে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা আপনার দুনিয়ার সাথে যাদের সম্পর্ক, মসজিদের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঁকা। রব্বুল আলামিন বলছেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তার জীবনটা আমি রব্বুল আলামিন সংকুচিত করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তার জীবনটা আমি রব্বুল আলামিন কষ্টের মধ্যে ফেলে দিব। যেই ব্যক্তি আমার বান্দা, আমার থেকে মুখ ফিরিয়ে নে, আমার ইবাদত করা থেকে মুখ ফিরিয়ে নে, জিকির থেকে মুখ ফিরিয়ে নে, মসজিদের সাথে সম্পর্ক লেগে থাকা থেকে মুখ ফিরিয়ে নে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি ওই বান্দা থেকে আমি কি করে নেব? বরকত উঠিয়ে নেব এবং কষ্টকর জিনিস তার উপর চাপিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি এই কাতারে থাকতে চাই? চাই না। আমরা রবের প্রিয় হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কার প্রিয় হতে চাই? ইবাদত করে কার রহমত পেতে চাই? রবের রহমত পেতে চাই। আল্লাহ পাক আমাদেরকে ওই দল অন্তর্ভুক্ত করে দিক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। মসজিদের সাথে যেন আমরা সবসময় লেগে থাকতে হবে, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সকলে বলে আমিন। চতুর্থ নম্বর হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন।
যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহ তাআলার জন্য ঘৃণা করে। ঠিক কিনা বলেন? আপনার বান্দা, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি খারাপ কাজ করে, বান্দাকে ঘৃণা করা যাবে না, খারাপ কাজকে ঘৃণা করতে হবে। তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তাকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যেই বান্দার ভিতরে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, ইসলাম রয়েছে, তার সাথে আমাদের সম্পর্ক হবে আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, যার সাথে সম্পর্ক হবে আল্লাহর জন্য, যাকে ঘৃণা করা হবে আল্লাহর জন্য, যার মধ্যে এই গুণটি থাকবে, রাসূল বলেছেন কিয়ামতের দিন সেদিন আমার রাসূল বলেছেন সেদিন আল্লাহ তাআলা ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তাআলা তার এই গোলামকে আরশের নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। রাসূল কারীম আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ঈমানদারেরা, ও আমার মুমিন বান্দারা, তোমরা পরস্পর ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা পরস্পর ভাই ভাই। অতএব তোমাদের মধ্যে যেন একে অপরকে শান্তি স্থাপন করো। তোমরা একে অপরকে দূরে ঠেলে দিও না, কাছে টেনে নাও। সুবহানাল্লাহ বলেন। এই নির্দেশ কার বলেন তো? কার? যাদের মধ্যে এই গুণটি আছে, সেদিন তারা আরশের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাকে বলবেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, যে আমার বান্দা আমার মহিমার জন্য, আমার খুশির জন্য আমার বান্দার সাথে সম্পর্ক করেছ, আমার খুশির জন্য আমার বান্দার সাথে তুমি কি করেছ? শত্রুতা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমি তোমাকে আরশের নিচে স্থান করে দেব। সুবহানাল্লাহ। একজনের সাথে আমার শত্রুতা হবে, কিসের সাথে? আমলের। কিন্তু আমরা তো বান্দাকে ঘৃণাই করি, যে এত নামাজ পড়ে না, এর সাথে কথা বলাই যাবে না, এরকম করি না? এরকম করা ঠিক কিনা বলেন? একজন বেনামাজিকে আমরা ডাকতে হবে, সে আমার ভাই, সে অপরাধ করতে পারে না? কথা বলে না। মানুষ অপরাধ করতে পারে না? অপরাধ করতে পারে। অপরাধকে ঘৃণা করতে হবে, অপরাধীকে নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? অপরাধকে ঘৃণা করতে হবে। এই ঘৃণা শুধু করে থাকবো না, তাকে চেষ্টা করতে হবে ভালো বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো কিয়ামতের ময়দানে আরশের নিচে আমাকে আল্লাহ তাআলা স্থান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তাহলে চতুর্থ নম্বর যে রাসূল বলেছেন, তাহলে যার সাথে সম্পর্ক হবে আল্লাহ তাআলার খুশির জন্য, আর যাকে ঘৃণা করা হবে আল্লাহ তাআলার খুশির জন্য, তাহলে সেই বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে কি করে দিবেন? স্থান করে দিবেন। আমরা একে অপরকে ভালোবাসি কার জন্য বলেন তো? আল্লাহ তাআলার জন্য ভালোবাসি তো। আমাকে যারা ভালোবাসে কিসের জন্য? আমার মধ্যে কোরআন, ইসলাম, তারপরে সুন্নাহ আছে কিনা, হাদিস আছে কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক চলতেছি কিনা, ইসলাম মোতাবেক চলতেছি, আমার মধ্যে এটাই তো দেখবেন। এই কারণে তো আমাকে ভালোবাসেন। আর আমি যদি খারাপ যদি লিপ্ত হয়ে যায়, কেউ কি আমাকে ভালোবাসবে? আমার কাজকে খারাপ মনে করবে। কি করবে? এই যে খারাপ কাজ করছে ইমাম সাহেব, বা অমুকে খারাপ কাজ করছে। এজন্য আমরা কোনো বান্দাকে, আল্লাহ তাআলা বান্দাকে ঘৃণা করব না। আমরা একে অপরকে ভালোবাসবো, তবে তার খারাপ কাজকে ঘৃণা করে তাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ তাআলা আরশের নিচে কি করে দিবেন? স্থান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। পঞ্চম নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আল্লাহ তাআলা বান্দাকে কোনো এক উচ্চ বংশীয় কোনো সুন্দরী রমণী খারাপ কাজ করার জন্য ডাকে,
খারাপ কাজ করার জন্য রাখে। আল্লাহ তাআলার বান্দা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই যে ব্যক্তি, যে আল্লাহ তাআলার বান্দা খারাপ কাজ সামনে এসেছে, খারাপ আহ্বান করতেছি, আল্লাহ তাআলার বান্দা যদি ঈমান থাকে, রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সরাসরি আশ্রয় গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দা বলে আমি রবকে ভয় করি, আমি কখনো খারাপ কাজের সাথে জড়িত হব না। এই জন্য ভয় করতে হবে কাকে? বলেন, ভয় করতে হবে কাকে? সুন্দরী রমণীর দিকে তাকানোর সময় ভয় করতে হবে কাকে? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটার সময় ভয় করতে হবে আল্লাহকে। গোপনে কথা বলার সময় ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আমার প্রিয় ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘটনা কম বেশি আমরা সবাই জানি। দীর্ঘদিন ধরে আজ যে মিশরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফাঁদে ফেলতে চেয়েছিল, চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা কি সফল হয়েছে? হয় নাই। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার নবী। সুবহানাল্লাহ। দীর্ঘদিন চেষ্টার পরে একবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আমন্ত্রণ জানায় তার গৃহের ভিতরে, গৃহের ভিতরে আমন্ত্রণ জানায়। ইউসুফ আলাইহিস সালাম আমন্ত্রণে এসেছেন। আর জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের জন্য আহ্বান জানায়। তাহলে সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে পারছিলেন কেনা? পারছিলেন। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। وراودته التي هو في بيتها عن نفسه وقال معاذ الله। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা, আমার গোলাম, আমার প্রিয় নবী ইউসুফ আলাইহিস সালাম যে ঘরের মধ্যে ছিল, যে জুলাইখার ঘরের মধ্যে ছিল, জুলাইখা যখন খারাপ কাজের জন্য আহ্বান জানায়, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ওয়াকালা মাআযাল্লাহ, ও রব, আমি আপনার আশ্রয় গ্রহণ করি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম হতাশ হন নাই, তিনি ঘাবড়ে যান নাই। তিনি রব্বুল আলামিনকে ভয় করেছিলেন, রবের ভরসা করেছিলেন, রবের কাছে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই জন্য সুন্দরী রমণী যখন কোনো যুবককে আহ্বান জানায়, তখন ইমানদার যুবক যদি হয়, তাকওয়াবান যুবক যদি হয়, সে বলবে আমি কখনো তোমার সাথে রিলেশন করতে রাজি নয়, আমি তোমাকে কখনো তোমার সাথে আমি কথা বলতে রাজি নয়, আমি একমাত্র রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছিলেন। রব্বুল আলামিন আশ্রয় দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়ে গিয়ে দরজা খুলবেন, সাথে সাথে দরজা খুলে গেল। এক একটা দরজা খুলে গেল। এটা আল্লাহ তাআলার নির্দেশে হয়েছে। কার নির্দেশে হয়েছে? সাহায্য করেছিলেন কে? এই জন্য খারাপ আহ্বান আসবে, কিন্তু বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে ভয় করে খারাপ কাজ ছেড়ে দিতে পারে, তার দ্বারা কখনো খারাপ কাজ হয় না। হয় না, সে খারাপ কাজ করতে পারে না। এই জন্য আমরা ভয় করব কাকে? বলেন না, ভয় করব কাকে? যুবকেরা রিলেশন করার সময় ভয় করবে কাকে? প্রেম প্রীতি করার সময় ভয় করবে কাকে? আল্লাহকে নাকি শয়তানকে? আল্লাহকে। সুন্দরী রমণীর দিকে তাকাইতে খুব মজা পায় নাকি? হ্যাঁ, এই জন্য ভয় করতে হবে আল্লাহকে। ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক দেখছেন, এটার একদিন বিচার হবে কিনা বলেন। এই যুবক যদি, আল্লাহ তাআলার বান্দা যদি এই খারাপ কাজ থেকে, খারাপ আহ্বান থেকে যদি ফিরতে পারে, কিয়ামতের দিন আরশের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে তার মুমিন বান্দাদেরকে বলছেন, মুমিন বান্দা পুরুষদেরকে বলছেন, ও আমার মুমিনেরা, ও আমার গোলামেরা, আমি তোমাদেরকে তোমাদের দৃষ্টি নিচে রাখার জন্য, দৃষ্টি নত করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিই, আর তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমরা দৃষ্টি কি করো, নত করো, হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান করে দিবেন কে? বলেন না কে? আল্লাহ তাআলা। আর এই গুণটি তার মধ্যেই থাকবে যার অন্তরে তাকওয়া রয়েছে। যার অন্তরে কি রয়েছে? তাকওয়া রয়েছে, যে নিজেকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই যে 3 যুবকের ঘটনা বুখারী মুসলিমের মধ্যে এসেছে, যেই 3 যুবক, যে 3 বন্ধু, হঠাৎ বৃষ্টি এসেছে, এরপরে আশ্রয় গ্রহণ করার জন্য তারা গুহার মধ্যে প্রবেশ করেছিল। তাদের মধ্যে একজন যুবক ছিল। 3 জন যুবকে ভালো কাজের নাম নিয়ে দোয়া করেছিল। তাদের মধ্যে একজন যুবক ভালো কাজে নিয়ত করে দোয়া করেছিল যাতে দোয়া কবুল হয়। ওই যুবকটি বলেছিল, রব্বুল আলামিন, আমি, আমার এক চাচাতো বোন ছিল, আমি যাকে ভালোবাসতাম, যাকে আমি মহব্বত করতাম, আমার চাচাতো বোনকে আমি খারাপ কাজের জন্য আহ্বান জানাই, কিন্তু আমার চাচাতো বোন খারাপ কাজে অস্বীকৃতি জানায়। সে বলতেছে আমি এগুলোর মধ্যে রাজি নই। সে কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করে। হঠাৎ করে দুর্ভিক্ষের মধ্যে, দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়। এরপরে ওই যুবকের চাচাতো বোন যুবকের কাছে এসে বলল যে আমার টাকা প্রয়োজন, দিনার প্রয়োজন, অভাবের মধ্যে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন, আমাকে, ও ভাই তুমি আমাকে একটু সাহায্য করো। ওই যুবকটি বলল, ঠিক আছে তোমাকে আমি সাহায্য করব, তবে হ্যাঁ 120 দিনার দিব, সাহায্য করব, তবে আমার শর্ত হচ্ছে একটা, আমি তোমাকে খারাপ কাজের জন্য আহ্বান করব, তুমি সাড়া দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমাকে চাই, কাছে পেতে চাই, তুমি যদি আমার কাছে আসো তোমাকে আমি 120 দিনার দিয়ে দিব। ও যুবকের চাচাতো বোন রাজি হয়ে গেল। যখন যুবক চাচাতো বোনের সাথে যখন কাছাকাছি আসবে, ওই বোনটি বলল, যুবক আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, আমার সতীত্ব তুমি নষ্ট করো না। যুবক সঙ্গে সঙ্গে যুবক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আল্লাহর ভয়ে তার শরীর কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। তার বোনের সাথে খারাপ কাজ ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো। যুবক যখন গুহার ভিতরে আটকে গেল, দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করে নিল। সুবহানাল্লাহ। আরো জোর বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের, আমরা যে ভালো কাজ করব, আমাদের ভালো কাজের তো কি নাই, প্রতিযোগিতা নাই, তবু আমরা কি চেষ্টা করব, কি করব, চেষ্টা করব যাতে যেই যুবক খারাপ কাজ সামনে আসে, ফ্রিভাবে আসে, কোনো মেয়ে আহ্বান জানায়, সুন্দরী রমণী আহ্বান জানায়, সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, ওই যুবতী আমি আল্লাহকে ভয় করি, তোমাকে, তোমার আহ্বানে সাড়া দিয়ে আমি জাহান্নামে জ্বলতে চাই না, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, তার রাসূল বলেছেন সেই যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। যুবকেরা মনে রাখবা, এই যে তুমি যৌবন কাটাচ্ছ খেলায় খেলায়, ফ্রি ফায়ার খেলে তুমি কাটাচ্ছ, সুন্দরী রমণের দিকে তাকিয়ে তুমি কাটাচ্ছ, ফেসবুকে নষ্টামি বষ্টামি করতে করতে, ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিপাটিপি করতে,
সুন্দরী রমণী দেখতে দেখতে যৌবন কাটিয়ে দিচ্ছ, কত গুনাহ হয়ে যাচ্ছে না? কত অপরাধ হয়ে যাচ্ছে। এই যে তোমার কণ্ঠে যদি একবার যদি অন্তর থেকে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমার প্রিয় ভাইরা, 6 নম্বর হচ্ছে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বাসাদাকাতিন ফাখাফাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি যে গোপনে এবং প্রকাশ্যে মানুষকে দান করে। সুবহানাল্লাহ। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত গোপনে এবং প্রকাশ্যে দান করে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখাফাহা, যেই মানুষ গোপনে এবং প্রকাশ্যে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তার বান্দাকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলছেন, আমি রাব্বুল আলামিন আমার বান্দাকে সম্পদ দিয়েছি। আমার বান্দা রাত ও দিনে প্রকাশ্যে এবং গোপনে দান করে। আমার বান্দা প্রকাশ্যে এবং গোপনে দান করে। আর আমি রাব্বুল আলামিন আমার বান্দাকে দানের বদলতে তাকে আমি পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাকে আমি প্রতিদান দিয়ে দিব। প্রতিদান কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে? দানের প্রতিদান কে দিবেন? আমরা অনেকে মনে করি যে দান করলে আমাদের সম্পদ কমে যাবে। আসলে দান করলে সম্পদ কমে? কথা বলেন, কমে? দান করলে সম্পদ বাড়ে। এই মন মানসিকতা থেকে যদি আমরা দান করলে সম্পদ কমে, এই মন মানসিকতা থেকে যদি আমরা বের হতে আসতে পারি, তাহলে আমাদের দানগুলোকে কে কবুল করে নেবেন? আরো জোরে বলেন, কে কবুল করে নেবেন? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার প্রিয় ভাইরা, এখানে দুইটা কথা রয়েছে। একটা হচ্ছে প্রকাশ্যে দান, আরেকটা হচ্ছে গোপনে দান। প্রকাশ্যে যে আল্লাহ তাআলার বান্দা দান করবে, সে মানুষকে উৎসাহিত করার জন্য দান করবে। যে প্রকাশ্যে দান করবে সে আবার গোপনে দান করবে। সুবহানাল্লাহ বলেন। প্রকাশ্যে দান করবে উৎসাহিত করার জন্য, গোপনে আল্লাহ তাআলার বান্দা যদি বেশি বেশি যদি মানুষের পাশে দাঁড়ায়, গরিবদের, ইয়াতিমদের, অসহায়ের পাশে যদি দাঁড়িয়ে যায়, সমাজের পক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার জন্য কিয়ামতের দিন আল্লাহর ওই বান্দা আরশের নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ায়ুনফিকুনা মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক বলছে, আমি রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছি, আর তা থেকে তারা গোপনে প্রকাশ্যে দান করে। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা, দেখেন আমার কাছে 100 টাকা আছে, আমি কি 100 টাকায় দান করে দিব? দেবেন মানে আমার কাছে 100 টাকাই আছে, এই 100 টাকার মধ্যে 90 টাকা বা আমার প্রয়োজন আছে, এমনকি 100 টাকা দান করব নাকি 10 টাকা দান, 100 টাকার মধ্যে 10 টাকা দান করব, মানে 90 টাকা আমার প্রয়োজন। হ্যাঁ, 90 টাকা আমার প্রয়োজন, পরিবারের খরচ আছে, আমার খরচ আছে, এমনকি 100 টাকা দান করব নাকি 10 টাকা? আমার সমর্থ যুদ্ধ আছে, ততটুকু আল্লাহ পাক বলছেন ততটুকু তুমি দান করো। সুবহানাল্লাহ। আপনাকে বলে নাই যে 1000 টাকা দান করতেই হবে। আল্লাহ পাক বলছেন তোমাকে যে সম্পদ দিয়েছি তুমি যথেষ্ট দান করো আমার রাস্তায়। সুবহানাল্লাহ। তোমার যতটুকু, 1 টাকা থাকলে 1 টাকা, 5 টাকা থাকলে 5 টাকা, আর 100 টাকা থাকলে 100 টাকা, যদি সম্ভব হয়, যেহেতু আমি তোমাকে তোমার সম্পদগুলো আমি রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইখলাস নিয়তে, আর রিয়া যদি থাকে, রিয়া লৌকিকতা যদি থাকে, ওই দান আল্লাহ তাআলা কবুল করবেন না। ওই দান আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। এই জন্য প্রকাশ্যে গোপনে দান করব কার খুশির জন্য? আরো জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা।
রাসূল করিম জনে আল্লাহকে স্মরণ করে এবং বলে এবং চোখের পানি ফেলে দিয়ে রবের দরবারে রবের খুশির জন্য কেঁদে দে সুবহানাল্লাহ। যে নির্জনে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে নিজের চোখের পানি ফেলে দেয়, তাহলে রাসূল বলেছেন আল্লাহ তাআলার ওই বান্দা কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান পেয়ে যাবে সুবহানাল্লাহ। এই জন্য নির্জনে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা কার জলবায়ু দোয়া করব? চোখের পানি ফেলবো কার জন্য? আর জলবায়ু কার জন্য? আল্লাহ পাক বলেন ওয়ায়াকিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়ায়াজিদুকুম খুশুআ। আল্লাহু আকবার বলেন। বান্দার চেহারা নত হয়ে পড়ে, লুটে পড়ে যায়, আর আমার বান্দা কাঁদতে থাকে, আর আমার বান্দাকে আমি রব্বুল আলামিন নম্রতা দিয়ে দিই সুবহানাল্লাহ। বান্দা যদি কাঁদতে কাঁদতে লুটে পড়ে যায় আল্লাহ তাআলার ভয়ে, তার নিজের মধ্যে যদি নম্রতা এসে যায়, আল্লাহকে কাছে পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে যদি সে চোখের পানি ফেলে অন্তরে নির্জনে, তাহলে রব্বুল আলামিন রাসূল বলেছেন কিয়ামতের দিন তার এই চোখের পানি কবুল করে দিবেন, আর তার আল্লাহ তাআলা তার বান্দাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান করে দিবেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাঁদবো কার খুশির জন্য? কাঁদবো কার কাছে? চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? নির্জনে গোপনে সব সময় রবের দরবারে চাইবো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার বান্দার সামনে কোরআন তেলাওয়াত যখন করা হয়, এই বান্দাদের অন্তরকে ফুটে সে বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ তাআলা কোরআন শুনতেছি সুবহানাল্লাহ। ইমানদারের সামনে যখন, কান্নাওয়ালা মানুষদের সামনে যখন, যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন আল্লাহু আকবার বলে চিৎকার উঠে, আল্লাহ আমার কি উপায় হবে? আমি কোন জায়গায় যাব? কোন জায়গায় আমার ঠিকানা হবে? সে ভাবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। সকলে বলে আমিন। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, রবের প্রিয় হতে চাই কিনা? আল্লাহ পাক আমাদের রবের প্রিয় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই 7 প্রকারের মধ্যে যেন আল্লাহ পাক আমাদের শামিল করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।